পক্ষে দলিল দিচ্ছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, এই জমিন আমি বানিয়েছি, জমিনে চলবে আমার বিধান। সুতরাং কোরআনে কারীম যাওয়া দরকার যেখানে যেখানে, ওই জায়গায় যদি কেউ যেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু। কথা বোঝার না বোঝার ভান করে আছেন কারা, দেখে হাত তোলেন তো। কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন, মাদ্রাসায় যেতে দেন, খানকায় যেতে দেন, মসজিদে যেতে দেন, কেন কোরআন সংসদে যেতে পারে না? কোরআন বিচারালয়ে যেতে পারে না? কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না? মন্ত্রণালয়ে যেতে পারে না? যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা কোরআনের, আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান। সাবধান, বাধা দেবেন না। বাধা দিলে সালে নবীর জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পাঠাতে পারে। আমার কথার অর্থ যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ, আপনি যদি নাও বোঝেন রাম আর বামরা বুঝে ফেলেছেন কি বলতে চাই, এই জন্যই তো আসতে দেয় না। ওরা জানে যে কত দূর গেছে। কোরআন শরীফ পড়ে না, বাবা মারা গেছে। আরে বেটা, তোর বাবা মরে গেছে, এখন পড়ে করবো কি? তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়ে যেত তাহলে আজ আর পড়া লাগতো না। তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না? তোর বাবা ব্যবসা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। আর এখন ওই শয়তান মরে গেছে বলে কোরআন পড়ে দেন। কোরআন পড়লো রাজ আবারও বাড়বে। কত সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান, আজ এক একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিয়েছে। ওখানে যদি কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। বাবার বয়সী লোক আছে, যেন আমি নিচে নামতে পারলাম না। এইটাই চলছে পৃথিবীতে এখন। এই কথা বলেন না কেন? কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দেন না। খালি মানুষ মরে গেছে কোরআন পড়া। আল্লাহর নিদর্শন, আল্লাহর এই আয়াত, এই নিদর্শন কার? এই আয়াতগুলোকে আমার বানানো। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতে যেখানে ইচ্ছা যাবে, কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালেহ আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফের। আযাব আসতেছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আযাব আসছে। আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম, এদেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট। আপনি তাকান তাদের জীবনের দিকে। এই মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে, বউ, বেটার বউ সব মুখে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে, অথচ বিশাল দাপট ছিল দুনিয়ায়। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু জেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন। বউ ছিল ওর, কিন্তু কাজ করতো অন্যজন। এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারতো না। আজ যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে, খালি দেখে দেখে হাঁ করে থাকবেন, কিছু বলতে পারবেন না। এইটাই বাস্তব। কাবা শরীফ তাওয়াফ করছিলাম, হঠাৎ করে দেখি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি জায়গার দোষ? পুলিশ আমার বলছে হাজিউল হুজ্জাতাই না বিলাদুকা। ও হাজি দেশ কোথায়? বাংলাদেশ। ও আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাটানি করে। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাই, হামজা এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো, তাড়াতাড়ি করো। দেখেন দেশের প্রেসিডেন্ট, কত দামি জায়গা, তার কাবার পাশে ওর বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে দেশে যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট নিয়েছে। আপনাকে আল্লাহ ছাড়বেন, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে না।
আপনার নাম আর কত সুন্দর, আপনার চাইতে ইয়াজিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল। ইয়াজিদটাও কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নেই, ইয়াজিদ এখন গালি হয়ে গেছে। কাউকে যদি রাগাতে চান বলবেন এই ইয়াজিদের বাচ্চা। আমার মনে হয় কাউকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নামটা আবু সেহেল রাখেন, রাখবে? ছেলেদের কাছে গলা টিপে মেরে ফেলবো। শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলান। আল্লাহর নিদর্শন এসেছিল, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। এখন তো ওই নিদর্শন গোষ্ঠী নেই। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহর আয়াতের নাম কি? এইটাই শিক্ষা আজকের মাহফিলের। যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, কেউ বাধা দিতে পারবেন না। বাধা দিলে খবর আছে। এখানে প্রায় 9টা জাতির কথা আছে, সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না। আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, 1,500 বছর আগে পাঠিয়েই দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না। কোরআনের মালিক এই লোকটাও না। কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা। কামলা বুঝলেন? এই যে কাজ করে খাচ্ছে মাঠে ঘাটে, এই জমিনের মালিক মনে করেন স্বপন সাহেব 5 জন মানুষকে নিয়েছে, যেখানে ধান লাগালাম সারাদিন। মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের। কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টার সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে মোটরসাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলবো। আমরা যদি বলি না ভাই আর 10 মিনিট পরে তোলেন, কারণ এই জমি আমাদের না, এ ধানও আমাদের না। আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না। কথা বলেন ঠিক? এরপরেও যদি মসলাম বলে না তুলেই ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক তো নেই, আমরা তো কামলা, আমরা তো জন মনীষ পাট লেবার যাই বলেন। অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে। ঠেকাতে গিয়ে ধস্তাধস্তি, মারামারি, হাতাহাতি, মেরেও ফেলা লাগতে পারে। কারণ আমাদের টার্গেট বেতন। আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিনে আছি। এই জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা, খাদেম। এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেই যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারি। এখানে কোনো আপোষ নেই, কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। এই কথা বলুন। এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায়, বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল 5টার আগে ছাড়া হবে না। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা জালেম, যারা অত্যাচারী। জালেম মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা, তারাই আল্লাহর দৃষ্টিতে জালেম। আপনি যে কোনো ধর্মের হন, আপনি সত্যি করে মন থেকে বলেন তো কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচাইতে উপরে না পায়ের কাছে? আরে ভাই উপরে তো আপনি আর রাখেন না। উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা জালেম। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায়? বলেন বলেন। এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম। 96% মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে, সংসদে। ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে।
এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জালিম। শিক্ষিত মানুষের নামে নাম নিলাম না, আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। 3 নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহ ঘৃণিত বানিয়ে বিদায় দিয়েছে, যেমন কারুন। বিস্তারিত লেখা আছে কারণকে আল্লাহ এত শাস্তি দিয়েছেন কঠিন এই অহংকারের জন্য। সম্পদের অহংকার করেছিল, মুফাসসির লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে 1 বিঘত করে গাড়তেছে। কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে মাটির নিচে গাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে 2টা, একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযির। ইসরাফ কাকে বলে? এই লোকটা 2 কেজি আম লাগবে পরিবারে, টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে আর 2 কেজি খেয়েছে, এটার নাম ইসরাফ, এটা হারাম। আম কিনা জায়েজ নেই, কথা বলেন না কেন? কিন্তু বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাবযির কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ কেনেন, এটা হচ্ছে তাবযির। ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওইটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, এটা হচ্ছে তাবযির। আর তাবযির যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। জীবনে পুরা কোরআন শরীফ আমি প্রায় জেলখানায় প্রায় 250 বারের উপরে পড়লাম পুরোটা। আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোন জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি। শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তান। জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবা না। অথচ এটা আজ বাংলাদেশে বেশি চলছে। আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম, ওই টাকা আর ফেরত দিল না, এটা আমানতের খেয়ানত করলো না। এটা তো এক প্রকার আমানতের খেয়ানত। সবচাইতে বড় ওইটা যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসানো হয়, এটা আমানতের খেয়ানত। আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না? সবচাইতে বেশি হচ্ছে। বলতে গেলে হামজা খারাপ হয়ে যায়। আরে ভাই, আপনি তো আমানতের খেয়ানত করে বসে আছেন, আপনার যোগ্যতা আছে চেয়ারে বসার? যে সিস্টেমে বসেছেন ওই পুরাটাই তো ভেজাল গলদ। এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না, জোর করে তাহাজ্জুদের আগে কাজ করে নেন। এখানে আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা, ওখানে যদি তাকে না বসিয়ে অন্য কাউকে বসানো হয়, এটা খেয়ানত। আর খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এখন যদি বলেন না এটা উল্টিয়ে আমাদের পক্ষে দেন, আমি দেবো। আয়াত আছে? কোন আয়াত আছে আপনার পক্ষে? সব আপনার পক্ষে। 6 নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া চেয়ে, লোকটার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি। আমি মুসাফির এবং অসুস্থ হয়ে আছি, আমার এখনো স্বাভাবিক হয়নি শরীর, কারণ 3টা বছর আমি এক ঘরে থেকে সব এলোমেলো হয়ে গেছি। এরপরে এখনো মজলুম অবস্থায় আছে, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয় না। আমি সবচাইতে বড় মজলুম এখন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين
সিরাজগঞ্জ পাবনার কালিয়াকড় এই ময়দানের দিকে তোমার দৃষ্টিটা দিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তারা কোরআনে কারীম শুনছিল। কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ এদেরকে তুমি ওমরের মতো হিরো বানিয়ে দাও।